এইচএসসি 26 ব্যাচ কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আমাদের এসিএস এর উচ্চতর গণিতের যে একাডেমিক সাইকেলগুলো চলতেছে সেই সাইকেলগুলোর আপডেট জানানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি যদি শুরুতেই ফার্স্ট পেপারের কথা বলি, তোমাদের ফার্স্ট পেপারে যে 10টা অধ্যায় আছে হায়ার ম্যাথে, সেটা আমরা 3টা সাইকেলে পড়াচ্ছি। তো ইতিমধ্যেই সাইকেল 1-এর সবগুলো অধ্যায় পড়ানো কমপ্লিট হয়েছে এবং এখন সাইকেল 2-এ অন্তরীকরণ অধ্যায়ের ক্লাস রানিং এবং সাইকেল 3-এ ফাংশন অধ্যায়ের ক্লাস রানিং আছে। আমি যদি ইলাবোরেটলি একটু সাইকেল ওয়াইজ তোমাদেরকে বলি যে ফার্স্ট পেপারটা তো আমরা 3টা সাইকেলে কমপ্লিট করব। তার মধ্যে প্রথম সাইকেলে সরল রেখা অধ্যায়ের লাইভ ক্লাস নিয়েছি আমি, বৃত্ত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক এই 2টা অধ্যায়ের লাইভ ক্লাস নিয়েছে তোমাদের রাকিব ভাইয়া। তো এই 3টা অধ্যায়ই সাইকেল 1-এ কমপ্লিট হয়ে গেছে। তুমি যদি এখন সাইকেল 1-এ ভর্তি হও, তুমি সবগুলা ক্লাস রেকর্ডের আকারে ফেসবুক গ্রুপেও পেয়ে যাবা, ওয়েবসাইটেও সুন্দর মতো সাজানো আকারে পেয়ে যাবা। একই সাথে সবগুলা ক্লাসের লেকচার শিট, সবগুলা অধ্যায়ের প্র্যাকটিস শিট, বাড়ির কাজ এবং যে এক্সামগুলো আমরা নিছি, উইকলি এক্সাম, মেগা এক্সাম, সব কিছু তুমি যে কোনো সময় ভর্তি হইলে কিন্তু এইচএসসি পরীক্ষার আগে যে কোনো সময় তুমি ক্লাস করতে পারবা। সবগুলো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভর্তি হইলে সবগুলো ক্লাস পাবো কিনা, এক্সামগুলো দিতে পারবো কিনা, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কারণ আমাদের একাডেমিক ব্যাচের সবগুলো ক্লাসের অ্যাক্সেস, সবগুলো পরীক্ষার অ্যাক্সেস, লেকচার শিট, প্র্যাকটিস শিট, সব কিছুর অ্যাক্সেস তুমি কিন্তু একদম অ্যাডমিশন পর্যন্ত পাবা। শুধু এইচএসসি পর্যন্ত না, অ্যাডমিশন পর্যন্ত। কাজে নির্দ্বিধায় ভর্তি হইতে পারো। জাস্ট তুমি নিজের রুটিন মেনটেন করে রেকর্ডের ক্লাসগুলো সিরিয়ালাইজ কমপ্লিট করবা, প্র্যাকটিস শিটগুলো থেকে প্র্যাকটিস করবা এবং পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। তো এই সাইকেল 1 শেষ হয়ে গেছে। এখন সাইকেল 2-এও 3টা অধ্যায় পড়ানো হবে। তার মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়টা ইতিমধ্যেই তোমাদের রাকিব ভাইয়া কমপ্লিট করছে। এখন আমি অন্তরীকরণ অধ্যায়টা পড়াচ্ছি। অন্তরীকরণ অধ্যায়ের এখনো পর্যন্ত 16টা ক্লাস হয়েছে এবং আরও 5টার মতো ক্লাস লাগবে অন্তরীকরণ অধ্যায়টা কমপ্লিট হইতে, আর 2 সপ্তাহের মধ্যে অন্তরীকরণ অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এরপরে অন্তরীকরণ অধ্যায়টা কমপ্লিট হওয়ার পর তোমাদের রাকিব ভাইয়া যোগজীকরণ অধ্যায় শুরু করবে। তো এই হচ্ছে সাইকেল 2 এবং সাইকেল 3। সাইকেল 3-এ আমরা 4টা অধ্যায় পড়াবো: ভেক্টর, ত্রিকোণমিতিক অনুপাত, বিন্যাস সমাবেশ এবং ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো ইতিমধ্যেই সাইকেল 3-এ তোমাদের দীপিত ভাইয়া ভেক্টর অধ্যায় কমপ্লিট করছে এবং এখন তোমাদের রাকিব ভাইয়া ফাংশন অধ্যায় পড়াচ্ছে। তো ফাংশন অধ্যায় শেষ হওয়ার পরে তোমাদের দীপিত ভাইয়া ত্রিকোণমিতিক অধ্যায় এই অনুপাত এই অধ্যায়টা শুরু করবে। দেখো এখানে আপকামিং লেখা আছে, মানে এখন সাইকেল 3-এ ভেক্টর শেষ, ফাংশন অধ্যায় রানিং, তারপরে শুরু হবে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায়টা ত্রিকোণমিতিক অনুপাত কমপ্লিট হলে তারপরে সবার লাস্টে শুরু হবে বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশ অধ্যায়টা আমি পড়াবো। তো আর সাইকেল 2-এ তোমরা দেখতেই পাচ্ছ অন্তরীকরণ অধ্যায়টা রানিং আছে, তারপরে যোগজীকরণ অধ্যায় শুরু হবে। তার মানে পুরা ফ্লোটা কীভাবে যাবে, কোন অধ্যায়ের পর কোন অধ্যায়, সব কিছু তোমরা সুন্দর মতো বুঝে গেছো, তাই না? তো এই ছিল পুরা ফার্স্ট পেপারের আপডেট। যাদের কলেজে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায়, তোমরা তো অবশ্যই ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারের সবগুলো অধ্যায় ভালো মতো কমপ্লিট করবা। আর যাদের কলেজে ফার্স্ট ইয়ারেই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো মিক্স করে পড়ায়, তোমরা কিন্তু এই যে দেখো, চাইলে আমাদের সাইকেল 4, আমরা সেকেন্ড পেপারের সাইকেল 4-এ ইতিমধ্যে 2টা অধ্যায় কমপ্লিট করে ফেলছি। 2টা অধ্যায় আমি নিছি, জটিল সংখ্যা এবং বহুপদী। সাইকেল 4-এ আরও একটা অধ্যায় আছে কণিক, এটা তোমাদের রাকিব ভাইয়া পড়াবে ইন্টিগ্রেশন অধ্যায় শেষ করে, মানে কণিক অধ্যায়ের পরে একটু দেরি আছে। তারপরে সাইকেল 5-এ কিন্তু এবং এই যে 3টা অধ্যায়েরই আর্কাইভ ক্লাস দেওয়া আছে। ধরো তোমার কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স করে পড়ায়, এখন তোমার কলেজে ধরো বিপরীত ত্রিকোণমিতি সিলেবাসে আছে পরীক্ষায়, তো তুমি কি করবা, সাইকেল 5-এ ভর্তি হয়ে আর্কাইভ ক্লাসগুলো করে ফেলবা। আর্কাইভ ক্লাসগুলো কি 25 ব্যাচে নেওয়া ক্লাসগুলোই রেকর্ডের আকারে দেওয়া আছে, ওগুলা ক্লাস করলেই তোমার কিন্তু একদম একাডেমিক থেকে অ্যাডমিশন সবই কভার হয়ে যাবে। এরকম না যে আর্কাইভ ক্লাস করলে আবার নতুন করে লাইভ ক্লাস করা লাগবে, শুধু পরীক্ষাগুলো অ্যাটেন্ড করলেই হবে তখন। কাজে এই সাইকেল 5-এর কিন্তু 3টা অধ্যায়েরই আর্কাইভ ক্লাস আছে, কণিক অধ্যায়ের আর্কাইভ ক্লাস আছে এবং সাইকেল 6-এ বাস্তব সংখ্যা অধ্যায়ের আর্কাইভ ক্লাস আছে। বাট এই সাইকেল 6-এর অধ্যায়গুলো যেহেতু শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, এই বাকি 3টা অধ্যায়ের কিন্তু আর্কাইভ ক্লাস নাই, এটা মাথায় রাখবা। সাইকেল 5 এবং সাইকেল 4 ফুল আর্কাইভ আছে, সাইকেল 6-এ শুধু বাস্তব সংখ্যা ও অসমতা এই অধ্যায়ের আর্কাইভ ক্লাস আছে। বাকি 3টা অধ্যায় লাইভেই করতে হবে, কোনো আর্কাইভ ক্লাস নাই। ঠিক আছে, তো এই হচ্ছে কোর্স আপডেট। তো ভাইয়া তোমরা কিন্তু আমাদের এই উচ্চতর গণিত একাডেমিক সাইকেল একদম নির্দ্বিধায় যুক্ত হয়ে যেতে পারো। আমি তোমাদের রাকিব ভাইয়া এবং দীপিত ভাইয়া আমরা তোমাদেরকে এমনভাবে রেডি করে দিব যে এখন থেকে এই একাডেমিকের পাশাপাশি ভর্তি পরীক্ষা, সেটা হোক ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি বা মেডিকেল হইলেও তো তোমার এইচএসসিতে জিপিএ 5টা পাওয়া দরকার। এমনভাবেই পড়াবো যে তুমি অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাবা একাডেমিক এবং অ্যাডমিশনে। এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কোনো ব্যাপারই হবে না এবং অ্যাডমিশনেও তুমি ভালো রেজাল্ট করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দ্রুত আমাদের একাডেমিক সাইকেলগুলোতে যুক্ত হয়ে ক্লাস করা শুরু করে দাও। টাটা।